1930 সালের ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন বাংলার দুই তরুণ। 21 বছর বয়সী রামকৃষ্ণ দাস এবং 17 বছরের কার্তিক মিশ্র। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ আন্দোলনের সময় তাদের আত্মত্যাগ আজও ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। দুঃখের বিষয়ে জাতীয় পর্যায়ে তাদের আত্মবলিদান সেভাবে স্বীকৃতি পায়নি। মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া লবণ সত্যাগ্রহের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছিল। অবিভক্ত মেদিনীপুর জেলার পটাশপুর এর অন্যতম কেন্দ্র ছিল। লবণ উৎপাদনে স্থানীয়দের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে প্রতিরোধ এখানে দ্রুত গতি পায়। 1930 সালের 1 জুন পটাশপুরের প্রতাপ দিঘির পাড়ে লবণ সত্যাগ্রহের সমর্থনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সমাবেশে বাগমালী গ্রামের রামকৃষ্ণ দাস এবং শ্রীরামপুর গ্রামের কার্তিক মিশ্র উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালীন ব্রিটিশ পুলিশ হঠাৎ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। সেই গুলিতে রামকৃষ্ণ ও কার্তিক শহীদ হন। তাদের আত্মত্যাগ বাংলার লবণ সত্যাগ্রহের ইতিহাসে প্রথম শহীদের গৌরব এনে দেয়। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল প্রতাপ দিঘির পাড়। পটাশপুরের প্রতাপ দিঘি আজও সেই গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী। স্থানীয়দের বিশ্বাস, দিঘিটির নামকরণ রাজা প্রতাপচন্দ্র ভানের নামে হয়েছিল। এই দিঘির পাড়ে রামকৃষ্ণ ও কার্তিক তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের স্মৃতিকে সম্মান জানাতে স্থানীয়রা দিঘির পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। এটি শুধু স্থানীয়দের কাছে নয়, বরং সমগ্র দেশের জন্য অনুপ্রেরণার এক উৎস। স্থানীয় ইতিহাস গবেষক গোলকেশনন্দ গোস্বামীর মতে রামকৃষ্ণ কার্তিকের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু দুঃখজনকভাবে এটি পাঠ্যপুস্তকে সেভাবে জায়গা পায়নি। তিনি মনে করেন নতুন প্রজন্মের কাছে এই বীরত্বগাথা তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। এই স্থানটিকে যথাযথ মর্যাদা দেওয়া হলে তা দেশের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়াতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি প্রতাপদিঘিতে লবণ সত্যাগ্রহ আন্দোলন প্রতাপদিঘির পুকুর পাড়ে ঘটেছিল এবং সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজদের দমনপীড়ন নীতির বিরুদ্ধে ইংরেজরা যখন বিনা কারণে গুলি চালাতে শুরু করলো, ফাঁকা আওয়াজ শুরু করলো এবং বাড়ি লুণ্ঠন শুরু করলো, তখন বেশ কিছু তদানীন্তনবর্তী যুবক, তাদের মধ্যে রামকৃষ্ণ দাস, যার বাড়ি 21 বছর বয়স, বাগমারি গ্রামের, তিনি সেদিনকে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। কার্তিক চন্দ্র মিশ্র, বাড়ি শ্রীরামপুর, তারিখটা ছিল 1930 সালের 1 জুন। দুপুর 12টা থেকে ঘটনাটা সংঘটিত হয় এবং আস্তে আস্তে লোক জমায়েত হতে শুরু করে, স্বাধীনতা সংগ্রামীরা, এবং সেই বিনা প্ররোচনায় তাদেরকে গুলি খেতে হয়েছে। তারা কিন্তু লবণ সত্যাগ্রহের আন্দোলনে ছিলেন না, কিন্তু এই যে বাড়ি লুটপাটের ঘটনা জানাতে পেরে তারা চলে এসেছিলেন যে বাড়ির পর বাড়ি লুট হচ্ছে খড়িকাপাটনা প্রতাপদিঘি মৌজায়, এই জিনিস মানা যাবে না। স্বাভাবিক কারণে 17 বছরের যুবক তিনি মারা গেলেন পুলিশের গুলিতে 2 জন। আর উপেন মিশ্র, তার বাড়িও শ্রীরামপুর। কার্তিকবাবু, উপেনবাবু সেদিন গুলি খেয়েছিলেন, পরে 11 জুন তিনি মারা যান। এই 3 জন অমর শহীদের কে কেন্দ্র করে প্রতাপদিঘিতে একটি শহীদ বেদি নির্মিত হয়েছে। তার পরিবার থেকে আমরা কোনো ফটো পাইনি, পরিবারের কেউ বেঁচে নেই, যে কারণে তাদের নাম খোদাই করে আমরা তারিখ আর সাল উল্লেখ করে এই প্রতাপদিঘিতে একটি শহীদ বেদি তৈরি করেছি। যে বেদিতে আমরা 15ই আগস্ট হোক, 9ই আগস্ট হোক, আর সেপ্টেম্বরের 29 তারিখ হোক, নেতাজি বার্থডে হোক, সব দিনেই আমরা ওখানে মালা দিই, এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করি। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা সেখানে যান শহীদ বেদিতে, তারা পুষ্পার্ঘ্য নিবেদন করে। আচ্ছা, এই যে বাড়ি লুটের বিষয়ে বলুন, এটা কারা করেছিল? বাড়ি লুট, ইংরেজের পুলিশ বাহিনী লুটতরাজ কাজে যুক্ত ছিল এবং তদানীন্তন যে কমিশন গঠন হয়েছিল এই ঘটনার পরে, সেই কমিশনের রিপোর্টও তাই বলেছিল যে এরা বাড়ি লুটপাটে যুক্ত হয়ে গেছিল, যে কারণে এই তরুণ তত্ত্বাজা যুবকরা খেপে গেছিল। ময়ূর মোটরস, বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম, যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই-বাইক পেয়ে যাবেন। নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় ফিচারযুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে, যার দাম শুরু হচ্ছে মাত্র 35,000 টাকা থেকে। এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামে স্কুটিও পেয়ে যাবেন। পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন।
আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে। দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন। আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে। আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।